প্রচারে নেমে খেলা হবের বার্তা যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। সিপিএমেরই তরুণ মুখ যাদবপুর কেন্দ্রে নিবিড় জনসংযোগে জোর দিচ্ছেন। জয়ের বিষয়ে 100% আশাবাদী সৃজন। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আমরা কথা বলবো তার সঙ্গে। সৃজন, এই যে প্রচারে নামা, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাওয়া? যাদবপুর তো তৃণমূলের গড়। যাদবপুর তৃণমূলের গড় কি জানি, আমি জানি না। ওরা তো জেতা এমপি রিপিট করায় না এখানে, তার মানে গোলমাল আছে। আমার যাই হোক, সেগুলো নিয়ে বলার কিছু নেই। আমি আমার কথা বলতে যাচ্ছি, আমার পার্টির কথা বলতে যাচ্ছি, রুজি রুটির কথা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলতে বলতে যতদূর যাওয়া যায়। এই নির্বাচনী কেন্দ্র থেকে একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচিত হতেন বিধানসভা ক্ষেত্রে। সুজন চক্রবর্তীও লড়াই করেছেন। তো একটা সময় বামেদের কাছে এই দুর্গটা অত্যন্ত চেনা পরিচিত। এই জায়গায় দাঁড়িয়ে এবারে নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়ে প্রধান প্রতিপক্ষকে তৃণমূল না বিজেপি? আমি তো বলছি, আমার প্রতিপক্ষ রুজি রুটির কথার উল্টো কথাগুলো যারা বলবে তারাই। ওখানে কোনো 1, 2, 3, 4 লিস্ট করে রাখা নেই। সেই অর্থে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাবো। আমি বেশি চিন্তা করছি যে একটা বিকেল গরম পড়বে, ভালো থাকবেন। যদিও এখন বৃষ্টি নেমেছে, তোমাদেরও সুস্থ থাকতে হবে। এখন 1 মাস 1.5 মাস তোমাদেরও দৌড়াদৌড়ি করতে হবে। পুলিশ প্রশাসন, ভোটকর্মীরা, সাংবাদিক বন্ধুরা, সাধারণ মানুষ, আমরা যারা ভোটে দাঁড়িয়েছি, আমরা আগামী 1-1.5 মাস আমাদের হিটওয়েভের মধ্যে সুস্থ থাকতে হবে। আমার কাছে চিন্তা সেটা। বিরোধীদের নিয়ে খুব 1, 2 উনি প্রধান উনি অপ্রধান এইসব বলার কোনো ব্যাপার নেই। যাদবপুর লোকসভা কেন্দ্রে যদি লড়াইটা তৃণমূল বিজেপির মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কোনো রাজনৈতিক দলও যদি লড়াইয়ে যায়, তাহলে কি হবে সৃজন? আর আমি আইএসএফের কথা, আমার মনে হয় না সেই সম্ভাবনা আছে। যদি কিন্তুর ওপরে দাঁড়িয়ে তো সব হয় না। ওরা এতদিন তৃণমূল বিজেপির বিরুদ্ধে সৎভাবে লড়েছে, আমরা এতদিন তৃণমূল বিজেপির বিরুদ্ধে সৎভাবে লড়েছি। আমরা একসাথে 2021 তার আগে পরে থেকে টানা লড়াই করছি। ফলত আমার ধারণা একসাথে বসলে যেটুকু যা একটু এদিক ওদিক হচ্ছে সেগুলো সব মিটে যাবে এবং আমরা একসাথেই যাদবপুর লোকসভা তৃণমূল বিজেপির হাত থেকে বার করার লড়াইটা লড়বো। তুমি যে কথা দিয়ে শুরু করলে, মিমি চক্রবর্তীর ছেড়ে যাওয়াটা, এটা কি নির্বাচনী ইস্যুতে বা হাতিয়ারে থাকছে? দেখো, এগুলো তোমাদের ইন্টারেস্ট থাকতে পারে। মিমি চক্রবর্তী ছিলেন, আছেন, ওগুলো কি ছেড়ে গেলেন না, ওগুলো নিয়ে আমার খুব চিন্তার বিষয় নেই। আমার নির্দিষ্ট কথা, তৃণমূল কংগ্রেস, উল্টো দিকে মমতা ব্যানার্জি হলেও তৃণমূল কংগ্রেস, কলাগাছ হলেও তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে নেমেছি এবং আমি না সিপিআইএম নেমেছে। রুজি রুটির কথা নিয়ে আমরা লড়ব। শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? পাশে দেখো, খেলা শুরু হয়েছে, দেখা যাক। সবে গা গরম শুরু হয়েছে, সময় যাক। আমি আশাবাদী যাদবপুর তার ঐতিহ্যে ফিরবে। এই কারণেই বিরোধী প্রার্থীদেরও আমি যা দেখছি, হোর্ডিং টোর্ডিং দিতে গেলে বেশ হোর্ডিংয়ে অনেকটা জায়গা লাল রং দিতে হচ্ছে। তার কারণ তারাও জানেন যাদবপুরে লাল রঙের ঐতিহ্যের কথা। আমরা কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে। যাদবপুরে নির্বাচনী প্রচারে নেমে তিনি আত্মবিশ্বাসী এবং তিনি বলছেন খেলা শুরু হয়েছে, আরও গরম পড়বে। একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তৃণমূল এবং বিজেপিকে। সব মিলিয়ে আত্মবিশ্বাসী যাদবপুরের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ক্যামেরা কুণালের সঙ্গে সুচারু, আর+ নিউজ, যাদবপুর।